হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন। মোবাইল রিভিউ এর 7 নাম্বার ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে যে মোবাইলটি রিভিউ করব সেই মোবাইলটির নাম হলো Motorola Edge14 Neo 5G। Motorola Edge14 Neo 5G এই দেশে 14 সেপ্টেম্বর লঞ্চ হওয়ার কথা। এই ফোনটির কোনো দিক থেকেই কোনো কিছুর কমতি নেই। তাই আজকের এই ভিডিওটিতে Motorola Edge14 Neo 5G এর ডিজাইন, স্পেসিফিকেশন, পারফরম্যান্স, ক্যামেরা এবং প্রাইসের সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আমি আগেও বাজেট সেরা অনেকগুলো মোবাইলের রিভিউ ভিডিও আপলোড করেছি এই চ্যানেলে। ওই সকল ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে দিব। শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। আমি আকাশ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টার রূপকথা। তো চলুন শুরু করা যাক। ডিজাইনের কথা বলতে গেলে এটি বিগেন লেদার ব্যাগ। দেখুন, দেখতে খুবই ভালোই লাগছে। এটি কার্ভ থাকায় দেখতেও খুব অসাধারণ হয়েছে। আসলেও Motorola যে লুকস অ্যান্ড ডিজাইনের দিকে নজর দিয়েছে, Motorola Edge14 Neo 5G তার একটি প্রতীক। আর যদি ক্যামেরার দিকে তাকান, ক্যামেরাগুলো যে বক্সের মধ্যে সাজানো হয়েছে সেই বক্সের চারপাশে এমনভাবে শেডও দিয়েছে যা ক্যামেরাগুলোকে ভাসমান অবস্থায় উপস্থাপন করেছে। এই ফোনটি উচ্চতায় 6.28 ইঞ্চি এবং প্রস্থে 2.83 ইঞ্চি, যা হাতে ব্যবহার করার জন্য একেবারেই ফ্রেন্ডলি। ফোনটির থিকনেস 7.9 মিলিমিটার। এই ফোনটির ওজন 170 গ্রাম। ফ্রন্টে গ্লাস এবং ফ্রেম ও ব্যাকে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। তো চলুন ফোনটির চারপাশে একবার দেখে আসি। নিচে দেখা যাচ্ছে স্পিকার গ্রিল, মাইক্রোফোন, USB টাইপ-C পোর্ট এবং সিম কার্ড ট্রে। এখানে শুধুমাত্র 2টি সিমই ব্যবহার করতে পারবেন, আর এক্সটার্নাল কোনো SD কার্ড ব্যবহার করার কোনো সুযোগ নেই। বাম পাশে তারা কিছুই দেয়নি। ডান পাশের উপরে রয়েছে ভলিউম আপ ও ভলিউম ডাউন বাটন এবং তার নিচে রয়েছে পাওয়ার অন অফ বাটন। আবার একেবারে উপরে রয়েছে মাইক্রোফোন এবং ডলবি অ্যাটমস টিউন স্পিকার। আর সবচেয়ে মজার ব্যাপারটি হলো P-OLED ডিসপ্লেতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা দেখতে খুবই আকর্ষণীয়। এই ফোনটির কালার 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে আমাদের দেশে। একটি হচ্ছে ব্ল্যাক, যেটা কিনা PMMA ফিনিশিং, আর অপর দুটি হচ্ছে স্নুথিং সি ও ক্যানেল ভি। তো এই ফোনটির এত সুন্দর ডিজাইনের জন্য অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন Motorola Edge14 Neo 5G-তে ডিসপ্লে হিসেবে কী থাকছে তা একবার দেখে আসি। এটি 6.55 ইঞ্চির কার্ভ P-OLED ডিসপ্লে। 144 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট অফার করছে এই ফোনটি। একদম স্মুথভাবে ব্যবহার করতে পারবেন এই ফোনটি, কারণ 1 বিলিয়ন কালার দেখার পাশাপাশি HDR10+ সাপোর্ট করে এই ডিসপ্লেটিতে। মাল্টিটাচ ডিসপ্লেটির রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি হচ্ছে 402 ppi। স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 90.1%। 1300 নিটস পিক ব্রাইটনেস হওয়ায় ইনডোরে তো ভালো ফলাফল পাবেনই, আর আউটডোরে ব্যবহার করতে গেলেও আপনাকে তেমন কোনো স্ট্রাগল করতে হবে বলে মনে হয় না। গেমস খেলার সময় খুবই ক্লিয়ার গ্রাফিক্স দেখতে পারবেন এই ফোনটিতে। আর কোনো কালার গ্রেডিং ইস্যু না থাকায় ভিডিও প্লে করেও খুব ভালো লাগবে আপনার। আর এই মোবাইলটির সৌন্দর্যের প্রথম দিকটি হচ্ছে এই ফোনের ডিসপ্লেটি কার্ভ হওয়ায় দেখতেও খুব অসাধারণ লাগছে, আর ফিনিশিং খুব ভালো হয়েছে। আমার মনে হয় না যে ডিসপ্লেতে কোনো কিছু কমতি রয়েছে। তো ডিসপ্লেটি আপনার কাছে কেমন লেগেছে এবং পরবর্তীতে কোন কোন মোবাইলের ভিডিও দেখতে চান তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন। Motorola Edge14 Neo 5G-তে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে 6 nanometer এর Mediatek Dimensity 7030, যা মূলত রিব্র্যান্ডেড Dimensity 1050। যাই হোক, এর জিপিইউ হচ্ছে Mali G610 MC3। এটি 2টি ভেরিয়েন্ট পাওয়া যাবে আমাদের দেশে। সর্বনিম্ন ভেরিয়েন্টটি হচ্ছে 8GB র্যামের সাথে 128GB রম এবং অপরটি হচ্ছে 12GB র্যামের সাথে 256GB রম। এখানে র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং UFS 2.2 হচ্ছে রমের টাইপ। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং ফোনটিকে চার্জ করার জন্য সাথে থাকছে 68 ওয়াটের ফাস্ট চার্জার। এই মোবাইলটির প্রথম 50% মাত্র 15 মিনিটেই করে ফেলতে পারবেন। এখন যদি তার আন্তত স্কোরের কথা বলি, তাহলে এর আন্তত স্কোর প্রায় 5 লাখের কাছাকাছি, যেটা কিনা সত্যি দারুণ। সো বন্ধুরা, এত সুন্দর স্পেসিফিকেশনের জন্য একটা লাইক হতেই পারে। প্লিজ লাইক দিস ভিডিও। প্রথমে গেমিং দিয়ে শুরু করি। পাবজিতে হাই গ্রাফিক্সে গেম প্লে করতে পারবেন, শুধু একটু হিট হতে পারে, কারণ আপনি যত দামি মোবাইল দিয়ে হাই গ্রাফিক্সে গেম প্লে করেন না কেন, নির্দিষ্ট সময় পর হালকা একটু হিট হবেই। সো পাবজি খেলার জন্য কিন্তু এই মোবাইলটি আপনারা চয়েসে রাখতে পারেন। আর যারা ফ্রি ফায়ার গেমার রয়েছে তাদের তো কোনো কথাই নেই, একদম হাই গ্রাফিক্সে আলট্রা দিয়ে খেলতে পারবেন রেগুলার। Motorola জানিয়ে দিয়েছে 2 বছরের মেজর আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দেবে। অপারেটিং সিস্টেমের জন্য Motorola এই ফোনটিতে ব্যবহার করেছে Android 13 আর OS UI হিসেবে ব্যবহার করেছে MyUX।
মাই ইউএক্স এর কিছু দারুণ ফিচার রয়েছে, যেমন এখানে রয়েছে রেডি ফর, যা দ্বারা আপনি বড় যে কোনো স্ক্রিনের সাথে আপনার মোবাইলটি কানেক্ট করতে পারবেন। আরও রয়েছে ফ্যামিলি স্পেসেস, ছোটদের জন্য এই ফিচারটি মূলত তৈরি করা হয়েছে। এবং সিকিউরিটির জন্য রয়েছে থিঙ্ক সেল। আরও এমন অসংখ্য ফিচার আছে যা মোটরলার অন্যান্য সিরিজেও আছে। আর মাল্টিমিডিয়া তো পুরাই আগুন। এটিতে কার্ভ ডিসপ্লের পাশাপাশি ডলবি অ্যাটমস পাওয়ারেড স্টেরিও স্পিকার আছে এবং এতে ডিসি ডিমিনিং ফিচার থাকায় লো লাইট মোডে চোখের কাছ থেকে ব্যবহার করলেও চোখে তেমন কোনো ক্ষতি হবে না। এই ফোনটি ডাস্ট এবং ওয়াটারপ্রুফ। এই ফোনটি 1.5 মিটার পানির নিচে সর্বনিম্ন আধা ঘন্টা রাখতে পারবেন। সো পানিতে যারা বেশি থাকেন তারা এই ফোনটি চয়েসে রাখতে পারেন। কানেক্টিভিটিও অসাধারণ, এতে ওয়াইফাই এর স্পিড 6G পাবেন এবং ব্লুটুথে পাবেন 5.3। এখন প্রাইস নিয়ে কথা বলি। 8GB র্যামের সাথে 128GB ভেরিয়েন্টের প্রাইসটি ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে মাত্র 19,999 রুপি, আর আমাদের বাংলাদেশে আনুমানিক 27 থেকে 30,000-এর মধ্যেই পেয়ে যাবেন। এবং অন্যদিকে 12GB র্যামের সাথে 256GB র্যামের ভেরিয়েন্টটি ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে 22,999 রুপিতে, যা আমাদের দেশে পেয়ে যাবেন আনুমানিক 30 থেকে 35,000 টাকার মধ্যেই। তো বন্ধুরা, এত সুন্দর পারফরমেন্সের জন্য ভিডিওটি একটি শেয়ার হতেই পারে। তো চলুন বন্ধুরা, এখন ক্যামেরা নিয়ে কথা বলি। হ্যাঁ, ক্যামেরাগুলো কিন্তু সত্যি অসাধারণ। এই ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে, যেটি কিনা দেখতে খুবই সুন্দর। উপরের মেন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের OIS ক্যামেরা, আর নিচেরটি হচ্ছে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। এগুলো হচ্ছে পেছনের ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি। পঞ্চাশ মেগাপিক্সেলের মেন শুটারে অটো ফোকাসের কারণে মাইক্রোফোটো তোলা যাবে। 50 মেগাপিক্সেলের মেন শুটার দিয়ে 30 fps 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তো চলুন এখন সামনের ক্যামেরায় আসি। সামনে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা হয়েছে। এগুলো হচ্ছে সামনের ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি। 1080 পিক্সেলে 30 fps থেকে 240 fps ভিডিও রেকর্ড করতে পারবেন এই মোবাইলটি দিয়ে। তো আজকে এ পর্যন্তই। আপনারা কোন কোন মোবাইলের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে যাবেন, তাতে করে ভিডিও বানানোর অনেক ইচ্ছাশক্তি বাড়ে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।